আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে পানি চুক্তির বিষক্রিয়া এবং আজকের বাস্তবতা। যে পানি চুক্তি ভারতের মাগি সরকার হাসিনা সরকার করেছে 1996 সালে, এবং যার প্রথম আঘাত ছিল সিলেটের পাদুয়া দিয়ে ভারতের মিলিটারি অভিযানের অপচেষ্টা, যেটা রুখে দিয়েছিল 8 জন বাঙালি এবং বাংলাদেশ সেনাবাহিনী কিছু বিডিআর সেখানে পাঠিয়েছিল অতিরিক্ত, এবং গ্রামবাসী প্রতিহত করেছিল। তারপর তারা যে একের পর এক সিরিয়াল অপকর্ম করে যাচ্ছে, সেনাবাহিনী ধ্বংস করা, জঙ্গিবাদ করা, করোনা ভাইরাস করা, ছাত্রনেতা করা, এসব কিছু কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং বাংলাদেশের ধ্বংস করার সামিল। এবং কারণ তারা ক্ষমতায় বসিয়েছে একটা মাগি সরকার, আওয়ামী লীগ, ভারতের মাগি সরকার। এবং বর্তমানে তাদের অবস্থান আরও ভালো, যে বিএনপির যে কুখ্যাত বিএনপি, যেটা বর্তমানে যেটা তারেকের বিএনপি এবং তারেক খালেদার বিএনপি, যে বিএনপি গণতন্ত্রের নাম নিয়ে গণতন্ত্র নষ্ট করে, ভারতের যে দালালি করে এবং চীনের প্রকল্পের টাকার জন্য যে কুকিচিন সরকার করছে। তো ভারত এই যে পানি চুক্তির বিষক্রিয়া করলো 5ই আগস্ট ঢাকা ইউনিভার্সিটিতে 400-500 মেধাবী ছাত্রছাত্রীকে হত্যা করলো। এদেরকে ধরে নিয়ে আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। শিয়ালকাট বলে, শিয়ালকাট হচ্ছে ভারতের ষড়যন্ত্র, ভারতের ভূরাজনৈতিক ষড়যন্ত্র, বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করার ষড়যন্ত্র। এতগুলো ছাত্র আপনার মারলেন, বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করবেন। ওই 5ই আগস্ট তো অনেক আগেই চলে গেছে, বহু আগে চলে গেছে, পারলেন না তো তখন তো পারলেন না। তখন কি পার্সোনালাইজেশন করতে পারেন নাই? তো কী কারণে পারেন নাই? কারণ আপনার হাইকোর্ট থেকে আপনারা কোনো অ্যানেক্সেশন লেটার নিতে পারবেন না, কারণ নিম্ন আদালত মামলা হয়ে যাবে, আমাকে মারতে হবে, আমাকে শেষ করতে হবে। আমাকে শেষ করতে এখন হবে না, এখন তো বাংলাদেশে অনেক মানুষই জানে, তারাও তো দিবে না, তারাও তো মামলা করবে। আমি তো ইউটিউবে বলে দিচ্ছি যে আমি মারা গেলেও কিন্তু যে কেউ না মামলা করতে পারবে এবং অ্যানেক্সেশন লেটার আটকে দিতে পারবে। এবং নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলা হলে কিন্তু মামলা বাংলাদেশের পক্ষে আসবে। মামলা পক্ষে আসার সবচেয়ে বড় আলামত আমি আজকে বলে দিই, যে আমি তো প্রতিদিন আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে যাই, বিশেষ যাত্রাবাড়িতে কারণবাজার যাই, ফার্মগেট এলাকায় যাই। গত 1 মাস আমি যাতায়াত করছি, এবং আমার বাড়ি থেকে যাওয়ার পথে একটা ফেরিঘাট পড়ে, যেটা হচ্ছে মোল্লাঘাট। আরেকটা হচ্ছে বুড়িগঙ্গা পুস্তকলা ব্রিজ, এটা সবাই জানে, কিন্তু মোল্লাঘাটের কথা সবাই জানে না। এই 2টা নদী পারাপার সময় বুড়িগঙ্গার পানির কথা সবাই জানে যে কালচে হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। এবং সবাই জানে, যে কিছু মানুষ জানে যারা ওই এলাকায় থাকে, যারা আশেপাশে বাস করে, যারা ওখান দিয়ে স্কুটার চালায়, তারা জানে, যারা যাতায়াত করে তারা জানে, কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের সবাই মানুষ জানে না। আমি সবাইকে বলে দিলাম যে বুড়িগঙ্গা নদী নষ্ট করে ফেলছে। 5ই আগস্ট যে ছাত্রজনতার নামে যে গণহত্যার কুত্তাগুলো মানুষ ছাত্রদের মেরে যে কুচুকাটা করে লাশ তারা নদীতে ফেলছে, এবং নদীতে লাশ বেশি উঠছে, এবং যে পানি নষ্ট হয়েছে, সে পানি কিন্তু এতদিন কালচে ছিল, দেখতে খারাপ ছিল, কিন্তু এখন গত কয়েক সপ্তাহ যাবৎ, গত 1 মাস যাবৎ কিন্তু পানি কিন্তু বিষাক্ত হয়ে গেছে। আমি তো পানি চুক্তির বিষক্রিয়া আগেই বলছি, আমি পানি চুক্তির বিষক্রিয়া বলছি যে কেমিক্যাল রিয়াকশনের কারণে, জৈব রিয়াকশনের কারণে, পানি এবং মৃতদেহের যে জৈব রিয়াকশনের কারণে কিন্তু পানি চুক্তির বিষক্রিয়া বলছি। এবং এখন কিন্তু পানি থেকে দুর্গন্ধ চলে আসছে, এবং বুড়িগঙ্গার পানিতে কিন্তু পুরাপুরি দুর্গন্ধ। বুড়িগঙ্গার পানি এই যে স্কুটারে করে যখন ব্রিজের উপর দিয়ে যাওয়া হয়, নিচ থেকে কালচে পানির দুর্গন্ধ আসে, এবং ঠিক একই রকম দুর্গন্ধ আসে মোল্লাঘাটের বাজারে। এটাকে আরও কাছ থেকে দেখা যায়, কারণ মোল্লাঘাট দিয়ে তো ফেরি দিয়ে যাওয়া লাগে, ট্রলার দিয়ে যাওয়া লাগে। এই ট্রলার দিয়ে যাওয়ার সময় কিন্তু পানি একবারে কাছ থেকে দেখা যায়, এবং পানিগুলো যে নষ্ট হয়েছে এবং এই যে লাশের দুর্গন্ধ খুব সহজে অনুমান করা যায়। এবং এই দুর্গন্ধ প্রতিদিন যাতায়াত করলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি তো নিজের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করতেছি। এই যে সেনা কুত্তা বাহিনী, পুস্তকলা যে ইউনিট, যেটা ভারতের দালাল যারা, এবং ভারতের থেকে যারা নিয়ে আসছে, পশ্চিমবঙ্গ থেকে জোয়ান নিয়ে আসছে, ভারতের বিভিন্ন পাঞ্জাব থেকে জোয়ান নিয়ে আসছে, এবং এরা এনে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়দের নিয়ে, এবং যে এই যে আওয়ামী লীগের কিছু দালাল নিয়ে, বিএনপি জামাতের হেফাজতের কিছু লোক নিয়ে যে এই যে একটা সেনা কুত্তা বাহিনী গঠন করছেন আপনারা, 5ই আগস্ট তো তারাই তো গণহত্যা লিডিং দিছে, এবং তারাই তো লাশ দাফন করছে। এবং তাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন হিন্দু কমিউনিটি, নবায়ন এবং বর্ণমালার মতো কুখ্যাত জঙ্গি গোটা, এবং আরও কিছু জঙ্গি গোটা যারা আছে, কুপিজি জঙ্গি গোটা,
এরা যারা যোগ দিচ্ছে এই অপকর্মে, লাশ দাফনের, নদীতে লাশ দাফনের অপকর্মে, লাশ গুমের অপকর্মে এবং পানি নষ্ট করার অপকর্মে, তাদের নিজেরাই চিন্তা করুন আপনারা কত বড় অপরাধ করছেন। যাদেরকে মারছেন তো মারছেন, যারা বেঁচে আছে তাদেরও সমস্যা হবে। আমি নিজে চিন্তা করতেছি আমি কি ঢাকা এখন যাবো কি যাবো না, আমি কি ঘুরে আমি ওদিক দিয়ে যাবো কি না, আমি চিন্তা করতেছি। ওদিক দিয়ে গেলে ওদিকের পানি কি কতটুকু ভালো সেটা জানি না, কারণ শুধু যে বুড়িগঙ্গা এবং যে ধলেশ্বরী নদীর পানি নষ্ট হয়েছে তা না, পানি কিন্তু দেশের বিভিন্ন নদীর পানি নষ্ট করছে এবং এটা কিন্তু পরিকল্পিতভাবে করছে যে পানি নষ্ট করে বাংলাদেশের পানি চুক্তি দিয়ে পানি নষ্ট করে বাংলাদেশ দখল করবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যারা আছে, আপনি বিশেষ করে ত্রিপল গণদর্শক কুত্তাকাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু অস্বীকার করবে না, ও কিন্তু বলবে যে পানি চুক্তি দ্বারা কিন্তু বাংলাদেশে ধ্বংস করে দেওয়ার নির্দেশ ছিল 5ই আগস্ট, এবং ওটা কিন্তু তারা করছে এবং শেষ পর্যন্ত কিন্তু হয়নি। কারণ হাইকোর্ট থেকে অ্যানেক্সেশন লেটারটা নিতে পারবে না, কারণ আমি কিন্তু মামলা করে দেবো। তো আল্লাহর রহমতে যে দেশটা বেঁচে গেল, এখন যারা বেঁচে আছে এরাও কিন্তু যে বাঁচবে, এই যে পানি দুর্গন্ধ হয়ে গেছে, যে পানি যে নষ্ট হয়ে গেল, যারা বেঁচে আছে তাদের সমস্যা হবে। তো ভাই, যে মহেন্দ্র সিং কোটা সেনা কুত্তা বাহিনী বলি, কী কারণে বলি চিন্তা করে দেখুন, এগুলো মানুষের কাজ না, এগুলা মানুষের কাজ না, এগুলা কোনো কুকুর করবে না, কোনো কুকুরও করবে না, এগুলা কোনো অমানুষও করবে না। এগুলো হচ্ছে যারা বিকৃত মস্তিষ্কের, যাদের রুচি বিকৃত, যারা হিংস্র থাবা, যারা নরেন্দ্র মোদীর মতন লোক, যে মানুষকে মারার জন্য অপয়া সেক্স করে বায়ুপথ দিয়ে জিনের সঙ্গে, কত বড় নোংরা লোক। এই নোংরা লোক মহিলাদের যৌনাঙ্গ ব্যবহার করে জিন পোষার জন্য, তারপর মানুষকে হত্যা করে, রাতের 12টার সময় পরে দেয়, রাতের 2টার সময় পরে দিয়ে মানুষকে তারা বিভিন্ন করে পাঠায়। এই যে নরেন্দ্র মোদীর মতো কুকুর, এই কুকুর, এই সমস্ত কুত্তা, যে বিষ কুত্তা বলছি আমি, এইসব বিষ কুত্তাদের কাজ হচ্ছে এগুলা। এবং ওদের নির্দেশে কিন্তু মহেন্দ্র সিং করে যেটা মোদী হাসনা ভারতের সেনা কুত্তা বাহিনী কিন্তু এটা কিন্তু করছেন কুকিজন সম্রাটে মহদ্দেশে কিন্তু জামাত ইসলাম তাজিয়া মিছিলের মাধ্যমে, জামাতের যে হিন্দু শাখা আছে বর্তমানে, যে হিন্দু যারা নন মুসলিম হয়ে, হিন্দু মুনাফিক হয়ে কিন্তু আসলে নন মুসলিম বলে, কিন্তু তারা হিন্দু হয়ে তাজিয়া মিছিল দিয়েছেন, তারাও কিন্তু ফেসে যাবে, বিএনপি ফেসে যাবে। যে বিএনপি থেকে কিন্তু এই দলীয় ফারানা কিন্তু তাজিয়া মিছিলের জন্য কিন্তু দৌড়াদৌড়ি করছে। তারপর যারা যে বাম দলগুলো, এরাও কিন্তু আপনার তাজিয়া মিছিল, জুলাই গণহত্যা এবং কিন্তু জুলাই 36 এগুলো আপনার পালন করেন, কিন্তু ভাই বাস্তবতা কিন্তু অনেক খারাপ, বাস্তবতা কিন্তু আপনার অপরাধী। এবং এই মামলা কিন্তু দেখেন আপনাদের সবার কিন্তু জেলের আবেদন করা যাবে, জেলার আসামি হয়ে বড় বড় হুঙ্কার মারে সেনাগুপ্তা বাহিনী, যে অপয়া দেখায় যে আমি তো এই মামলা, গাড়ি মামলা আমাকে তো অপয় বেশি দেয়। আমি তো দেখি সেনাবাহিনীর যারা সদস্য এদেরকে অপয় দেয়, আপনাদের চেহারা দেখলে ভয় পাবো নাকি? আমার পৃথিবীর মোটামুটি বড় বড় যুদ্ধক্ষেত্র যেগুলো কাহিনীও জানা আছে, ওই যুদ্ধ, যত বড় যুদ্ধ হোক কিন্তু আরই ভয় পাবে না, এবং যত বড় সেনা কমান্ডারও গাড়ি পাবে, যত বড় সেনাবাহিনী গাড়ি কখনো ভয় পাবে না। সুতরাং আপনারা যে ভুল করতেছেন, বাংলাদেশের জনগণকে ভয় দেখাইতেছেন অপয় দিয়ে, অপয় মেসেজ দিয়ে, এবং আপনারা যা করছেন 5ই আগস্টের আগে আপনারা যা করছেন চিন্তা করে দেখুন। 5ই আগস্টে আপনারা তো আগেও তো আপনার দেশ ধ্বংস করছেন। তো ভাই, ভালো হয় যান, নিজ দেশে ফিরে যান, নিজ দেশে ফিরে গেলে সেটাই আপনার জন্য ভালো হবে। বাংলাদেশে থাকলে কিন্তু ভালো হবে না, কারণ প্রথম মামলায় হয়তো কিছুটা ছাড় পাবেন, দ্বিতীয় মামলায় কিন্তু ছাড় হবে না, কিন্তু দ্বিতীয় মামলায় কিন্তু বিচার হয়ে যাবে, কিন্তু বিচার আবেদন করে দেওয়া হবে এবং নিজ থেকে চলে যাওয়া ভালো। এই সজ্জিতা শর্মার মতো মেয়ে কী দরকার বাংলাদেশে থাকার? ও নাম চেঞ্জ করে সানজিদা খানম, সে যে ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা এমপি হয়ে এখন সে অপকর্ম করে নিউ মার্কেট এলাকাতে জামা কাপড় কিনতে পারিনি, কালকে প্রতিটা দোকানে ও উল্টাপাল্টা কথাবার্তা বলে রাখছে। এবং সেনাকুত্তা বাহিনীর সদস্য দোকান দেখছি আমি, এবং জাঙ্গিস পাঙ্গিস নিয়ে আসছেন বেরুবাড়ি আঙ্গুর কথা দিয়ে আপনারা বাংলাদেশে ডিস্টার্ব করতেছেন, বাংলাদেশের জনগণকে এগুলা, এসব আপনারা বাদ দেন, সব বাদ দিয়ে যার দেশে ফিরে যান। এবং বাংলাদেশের হিন্দু কমিউনিটি, আপনারা সংখ্যালঘু, ঠিক আছে, আপনারা চিন্তা করেন, আপনারা যখন বেরিয়ে গেছে নরেন্দ্র মোদীর ক্ষমতার কারণে, ওর ক্ষমতা কতটুকু? 3 বছর ক্ষমতা আছে, আর তার 3 বছর পরে কেউ থাকবে কি থাকবেন তার কোনো গ্যারান্টি? 3 বছর পরে আপনারা কী পর্যন্ত, আর ওকে কতজন মানে? এই যে আপনারা এইবার কতটুকু ক্ষমতা অধিকারী হবেন, হিন্দু কমিউনিটি কতটুকু ক্ষমতা অধিকারী হবেন? আপনারা যে এগুলা করতেছেন, লাশ কুচুকাতা করতেছেন, এগুলা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, এবং বাংলাদেশের থেকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বা কাজ করতেছে হিন্দু কমিউনিটি, জামাত ইসলাম, যে বিএনপি, এই কুকিজিন সম্রাট যারা করছে, বিএনপি নেতারা, তারেক ফখরুল রিজভী, তারপর বিএনপি এবং যে হেফাজতের লোকেরা। তো আল্লাহর দোহাই যে আপনার ভালো হয়, যেন আপনারা তো অনেক মানুষকে হত্যা করেছেন, এখন কিন্তু বাকি মানুষদের কিন্তু মারবেন এই যে পানি পচার দুর্গন্ধের মাধ্যমে। তা আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহু আকবার।